হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই। এখন হচ্ছে সকাল 6টা বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি। আর আজকে যেহেতু আমার প্র্যাকটিক্যাল এক্সাম আজকে থেকে শুরু হয়েছে, সো আমি ঘুম থেকে এজন্য উঠে গেলাম। ভাবলাম আপনাদের সাথে এখন থেকে ভিডিও করে সব কিছু শেয়ার করার ট্রাই করি, এই জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম আমি। আর এই বারান্দাতে হচ্ছে আমাদের ফুল গাছগুলো আছে। এই যে আমাদের জবা ফুল গাছের দুইটা জবা হয়, যে এই জবাটা হয়ে গেছে এখন। আর এই যে পুঁইশাক গাছ আছে, এই যে মরিচ গাছ, বাগান বিলাস গাছ, এই অবস্থা। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, এখন পরে কি হবে বলতে পারছি না। আমার তো রাতে ঘুমই হয়নি, বারবার জাস্ট জাগছি আর টাইম দেখছি। এই একটা অবস্থা। বাইরে কোথাও যাইতে নিলে হচ্ছে এরকম হয়। কেমনে কি হবে বলতে পারছি না। এখন প্র্যাকটিক্যাল কিভাবে কি করবে সেটাও জানি না, কোনো প্রিপারেশন নেই, জানি না কিছুই। যাই হোক, আমি ভিডিওটা স্টার্ট করছি আপনাদের সাথে কি করি না করি সব কিছু শেয়ার করার জন্য। অলওয়েজ তো বাসার ভিডিও শেয়ার করার ট্রাই করি। আজকে শেয়ার করব আমরা বাইরে গিয়ে কি করি না করি আপনাদের সাথে। আর এখানে আমার টিয়া পাখি আছে, ওদেরকে রুমেই রাখা হয়েছে রাতে, ওরা রুমেই থাকে রাতেরবেলা। আর ওদেরকে আম্মা এখনও রুমেই রাখছে, বারান্দায় দিবে না। যদি বৃষ্টি নামে কিংবা অনেক রোদ ওঠে তখন কে দেখবে? কারণ আমার ভাই এইসব খেয়াল কখনোই করে না যে ওদের কী অবস্থা হচ্ছে কিংবা কী করতেছে, ওরা এগুলো খেয়াল করে না। সো আর এখানে হচ্ছে আমি চা বানাচ্ছি, আমি চাতে চা পাতিও দিয়ে দিছি, ঘরটা সব ঝাড়ু দিয়ে ফেলছি, সব কাজ ডান করে ফেলছি। আর কালকে তো ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে রাতে, আমাদের দুইটা বাটি ওই যে পরে ভেঙে গেছে। আমরা ভাবছি যে এমনি ভেঙে গেছে রাখার কারণে, পরে দেখছি যে ভূমিকম্প হয়েছে, তখনই বলতেছে যে পরে বুঝলাম যে ভূমিকম্পর কারণে আমাদের এগুলোতে সমস্যা হয়েছে। এই অবস্থা। চাটাও হোক, আর আমার একটু কেমন জানি লাগতেছে, রাতে যেহেতু ঘুম হয়নি, এই অবস্থা। আর আম্মু আবার মাছগুলোকেও খাবার দিছে। এই অবস্থা। আমার পাখিদেরকে এখন খাবার দিতে যাচ্ছে। পাখিদের তো খাবার সবসময় আমিই দিই, কিন্তু আমি যেহেতু এখন যাবো না, সো এই জন্য আম্মুই দিচ্ছে। আর বিছানা রেডি গোছানো ডান। আর এখানে আমার পাখি আছে, আমার বাবু আমার বাবু এগুলা। মিঠু, মিঠু দাঁড়ো মা, দাঁড়ো, এই জায়গায় থাকো। মিঠু, 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 মিঠু। সবাই মাশাল্লাহ বলবেন ওদেরকে দেখে। এত টাকার পরও মাছের মধ্যে দামই দেয় না। সো যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো। আম্মু পাখিদেরকে খাবার দিচ্ছে। আমি আমার ভাইয়াকে রাতে বলছিলাম যে পাখিদেরকে খাবার দিতে, এখন ও দিচ্ছে নাকি সেটা আমি বলতে পারছি না। আর এখানে দেখেন সব কিছু একদম ক্লিনই করা আছে, আমি যেহেতু ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি। এই অবস্থা। আর এই যে বারান্দাতে তো আর পানি নেই, ওই বারান্দাটা একটু ময়লা হয়ে গেছে। ঝাড়ু রাখা হয়েছে নিচে, পরে ঝাড়ুতে ময়লা ছিল, তা আবার পানি। এখন বলতে পারছি না কেন এরকম, ঝাড়ু তো শুকনো ছিল, এই জন্য এই বারান্দা আবার একটু পানি ঢেলে দিয়েছে। এই টাইমে তো আর মোছার কোনো চান্স নেই। যাই হোক, এই অবস্থা। আর এই বারান্দাতে একটু আসলাম আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে আমাদের ফুল গাছগুলো, এই বারান্দার সবগুলো গাছে কলি আছে মোটামুটি, মাশাল্লাহ। এই অবস্থা। বাসায় আসবো, আমার পরীক্ষা হচ্ছে আজকে একটা, কালকে দুটা পরীক্ষা। আজকে একটা যেহেতু 12টার দিকে শেষ হয়ে যাবে, কালকে দুইটা 2:30টার দিকে শেষ হবে। এমনি হচ্ছে 2 দিনই পরীক্ষা থাকার কথা ছিল, বাট আমাদের স্কুল থেকে হচ্ছে আমাকে হায়ার ম্যাথ দেয়নি। আমাকে না, শুধু আমাদের স্কুলে কাউকেই হায়ার ম্যাথ দেয়নি, আমার সাথে যারা এক্সাম দিচ্ছে। সো এই জন্য আমার কৃষি নিতে হয়েছে। এখন হায়ার ম্যাথ যদি থাকতো তাহলে আমার কালকে আর পরশু দিন দুইটা 4টা পরীক্ষা দিলে হয়ে যেত। কিন্তু এখন যেহেতু আমার হায়ার ম্যাথ নাই, এখন আমার কৃষি, আমার আজকেও যেতে হবে, কালকেও যেতে হবে, পরশু দিনও যেতে হবে। কী বলবো, কিছুই বলার নাই। এই অবস্থা। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে আমাদের সাদা কালার গোলাপ কলি আর খয়েরি কালার গোলাপ ফুলও হয়েছে, সব গোলাপ ফুল মিলিয়ে ঝিলিয়ে হয়েছে। আর আমার ককাটেল পাখি বাঁশি বাজাইতেছে, আম্মুকে দেখছেন, শোনা যাচ্ছে এখান থেকেও।
এই দেখতে থাকেন ব্লগ ভিডিওটি। আমার কেন জানি একটু কেমন লাগতেছে, ঘুম থেকে উঠছি তাড়াতাড়ি, প্লাস হচ্ছে ঘুমও হয় না, এই জন্য মেবি। দেখতে থাকুন। আর এখানে হচ্ছে আম্মু আবার একটু গিয়েছিল বাহিরে, মানে আমি স্কুলে ছিলাম তখন, আবার আম্মু স্কুল থেকে বাহিরে একটু গিয়েছিল নার্সারিতে আর কি, ফুল গাছের। সো ওইখানে গিয়ে আবার আম্মু একটু ভিডিও করেছিল। আমি আবার ওই ভিডিওটা ভাবলাম অ্যাড করে দিই, যেহেতু আমি তেমন কোনো ভিডিও নিতে পারিনি, আর বাহিরেরই সব ভিডিও করা হয়েছে, সো ভাবলাম অ্যাড করে দিই। আর এই নার্সারিটা এত বেশি জোস, আপনারা দেখতেছেন, দেখেন অনেক রকমের মানে ফুল গাছ তো আছে, বাট অনেক বড় বড় গাছও আছে। মানে এমনি তো সচরাচর এত সুন্দর সুন্দর গাছ মানে একটা নার্সারিতে থাকে না, যেমন বড় বড় গাছগুলো আমাদের এইদিকে তো নাই, বাট ওইদিকে আমাদের স্কুলের সাথেই হচ্ছে এই নার্সারিটা। এখন এত দূর থেকে তো আর ফুল গাছ আনা যায় না, এই জন্য আর কি আনা হয় না। আমরা অনেকবার বলছিলাম নিয়ে আসবো, কিন্তু আমরা যেহেতু মেট্রো দিয়েও আসি, তো ফুল গাছ আনাটা পসিবল হয় না। যদি বাসা আবার কাছে হইতো তাহলে আবার নিয়ে আসা যেত, বাট আমাদের বাসা যেহেতু অনেক দূরে, এই জন্য আর আনা হয় না। বাট গাছগুলো দেখেন অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এই তো আম্মুর সাথে আবার আমার ফ্রেন্ডের আম্মু গিয়েছিল, তারা দুজন গেছে আর কি। তারা যেহেতু সবসময় একসাথেই মানে যায় এক এক দিকে, এই জন্য একসাথেই গেছে, ওইটাও ভিডিও করেছে। আমরা যেহেতু পরীক্ষা দিচ্ছিলাম, আমার ফ্রেন্ড যে এখন আর আসবে না, মানে ওর পরীক্ষা শেষ, ও যেহেতু মানে অন্য সাবজেক্টের ওর গ্রুপটা আর কি অন্য, সো ওর সাবজেক্ট জাস্ট ছিল একটা কৃষি, এখন ও আর আসবে না। আর তো মেবি দেখা হবে কবে সেটাও বলা যায় না। আন্টি আর আম্মু একসাথে সবসময় ছিল, পরে একসাথে আর কি যেখানে যেত একসাথে যেত স্কুলে। এখন আর কবে দেখা হবে না কি কিছুই কেউ বলতে পারে না, এই অবস্থা। দেখতে থাকুন আপনারা ব্লগ ভিডিওটি। আমি কী থেকে কী বলবো আমি নিজেও জানি না, কারণ আমার ভয়েস দিতে গেলে তখন একটু নার্ভাসই লাগে, কারণ এত বড় ভিডিওতে কী বলবো, কী ভয়েস দেবো নিজেও জানি না। তাও আমি ট্রাই করতেছি। আর এখানে দেখেন ফুল গাছগুলো, অনেক রকমের ফুল গাছ, যেহেতু বললামই অনেক বড় একটা নার্সারি। আর এখানে হচ্ছে আমরা চলে আসতেছিলাম রাস্তায় যখন ছিলাম তখন আবার একটু ভিডিও করা হয়েছিল, কারণ বললাম না বাইরে গেলে তো শেয়ার করার মতো কিছুই থাকে না, সো ভিডিও একটু এটাই শেয়ার করার মতো ছিল। এই রাস্তাতে একটু শেয়ার মানে করতে হলো, কারণ না হলে আমি ভিডিওতে কী দিব, আমার ভিডিওতে শেয়ার করার মতো কিছুই থাকে না। বাসায় এসে তাও অল্প একটু ভিডিও মানে করার মতো স্পেস হয়, কারণ বাসায় এমনি থাকলে হচ্ছে রান্না বাড়া করলে ওগুলো আপনাদের সাথে শেয়ার করি, সারাদিন কী করি না করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এটা তো আর করা হয় না বাইরে গেলে, এই অবস্থা। আর আমরা হচ্ছে মানে আমরা যেখানে এক্সাম দিচ্ছি ওইখান থেকে আমার কয়বার 3বার হচ্ছে অটো কিংবা রিক্সা চেঞ্জ করা লাগে, তারপর মেট্রোতে যাইতে হয়। বোঝেন কত দূরে আমার এক্সাম হলটা পড়ছে। আমি আমার অবশ্য এক হিসাবে ভালো হয়েছে যে আমার বাসাটা হচ্ছে মানে এদিকে যেত মাউথওয়েলের এখানে, আর আমার এক্সাম হচ্ছে সাভারে, কিন্তু আমার ফ্রেন্ডরা সাভারে থেকে ওরা এক্সামের মানে এখানে রওনা দেয় হচ্ছে 8টার দিকে, বাট আমি 7টার দিকে, মানে 1 ঘন্টা আগে পড়ে। আবার বাসায়ও আসে 1 ঘন্টা আগে পড়ে, মানে এত দূরে। মেট্রোটা হওয়ানো অনেক ভালো হয়েছে, কারণ মেট্রোটা না হলে হচ্ছে হয়তো আমার স্কুলে যে এক্সাম দেওয়াটা পসিবল হইতোই না, কিন্তু মেট্রো হওয়ার কারণে হচ্ছে আমার মাত্র 1 ঘন্টা, মানে ওদের থেকে 1 ঘন্টা বেশি লাগে। ওরা ওইখানে থেকে ওদের মানে এত টাইম লাগে, আর আমার এখান থেকে হচ্ছে যাইতে জাস্ট 1 ঘন্টা বেশি লাগে। মানে সব কিছু মিলায় মেট্রোটা থাকা অনেক ভালো হয়েছে। আর এখানে হচ্ছে দিয়াবাড়ির ওই দিকে যাচ্ছিলাম, ওইটাও ভিডিও করতেছিলাম, কারণ এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, তো এই জন্য ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর গাড়িতেও তেমন ভিডিও করা যায় না, সব কিছু মিলায় আর কি ঝামেলাই। এই যে ভিডিও করতেছি, আমি তো এই ভিডিওগুলো দেখিনি, এখন দেখতেছি যে ভিডিওগুলো একটু কেমন হয়েছে। সব কিছু মিলা বাইরে কী থেকে কী শেয়ার করবো আসলে এটা বুঝতে পারি না, এমন একটা অবস্থা হয়। তাও আপনাদের জন্য আর কি আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যে এতটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আবার আমি আম মাখা নিয়েছিলাম, আর আম্মু যে ওনাদের গ্রামে এটাকে কাউ বলা হয়, এখন কোন জায়গায় কী বলে সেটা তো আমি বলতে পারছি না। আম্মু আবার এটা অনেক বছর পরে দেখছে, পরে আম্মু বললো যে আমি এটা অনেক বছর পরে দেখছি, আমাদের বাড়িতেও ছিল, এটা একটু ট্রাই করে দেখি। কিন্তু আমার নানুর বাসায় যেটা আছে ওটা একটু মিষ্টি টাইপের, এটা একটু টক ছিল, সো দুইটাই আর কি টক আইটেমই হয়ে গেছে। আর এখানে আমি আবার আরও খাবার কিনেছিলাম,
মানে হচ্ছে আমি আম মাখা আর এটা কি জানি আম্মু এটার নাম আম্মু নাকি জানে না মানে এক এক দেশে এক এক রকম তো এই জন্য আর কি আম্মু বলতে চাচ্ছে না কাউ বলে আমাদের দেশে আর এটা এই যে চিকেন আইটেম এগুলো আমি দুইটা আনছি চিকেন ফ্রাই একটা আর এটা চিকেন কি আমি নামটা বলতে পারছি না আর ওইখানে আম্মু হচ্ছে লেচু তারপরে পেয়ারা এগুলো কিনেছে এই যে লেচু আর পেয়ারাও কিনেছে পাখির জন্য এই আজকে এখন খাবো আমি এগুলো আমি বাসায় আসছি একটু আগেই আমি লাঞ্চ পরে করবো হচ্ছে আম্মু এখন আমাকে পোলাও আর গরুর মাংস খাওয়া দিচ্ছে আমি কালকে রাতেও খাওয়া দাওয়া করি নাই আমি সন্ধ্যার দিকে খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি খেয়েছি আমি কালকে রাতেও খাওয়া দাওয়া করিনি মানে এটা আমার আগের ব্লগে চলে গেছে কালকের ভিডিও যেহেতু আমি সারাদিনে 2 কাপ চা খেয়েছিলাম পরে আমি বাইরে থেকে চিকেন যে কিনে নিয়ে আসছি ওইখান থেকে 2 পিস খেয়েছি পরে মাথা ব্যথা তাই রেখে দিছি পরে খাবো এই জন্য আম্মু আবার আমাকে খাওয়াই দিচ্ছে এখন দেখতে থাকুন ব্লগ ভিডিওটি আর এখানে আবার সন্ধ্যার দিকে হচ্ছে আমরা আবার একটু বাইরে গিয়েছিলাম বাইরে বলতে আমাদের বাসার সামনেই গিয়েছিলাম পরে তখন আবার আমি একটু ভিডিও করেছিলাম আমাদের বাসার সামনে আর কি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ তেমন কিছু যেহেতু শেয়ার করা হয়নি এই জন্য একটু বাইরে গিয়েও শেয়ার করেছি আমি তো এমনি বাইরে গেলে তেমন ভিডিও নেই না কিন্তু আজকে আমি অনেক মোটামুটি ভিডিও করেছিলাম এই তো আমরা যাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক দিন একটা ভালো লাগলে ভিডিও একটা লাইক দিন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ ভিডিও দেখে সাবস্ক্রাইব না করলে লাইক না দিলে এটা একটু খারাপই লাগে এই তো আমরা যেহেতু বাইরে ছিলাম আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করার ট্রাই করেছি আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি হচ্ছে আমি আবার বাইরে থেকে চটপটি আনলাম আম্মুর সাথে বাইরে গিয়েছিলাম তারপর বাইরে থেকে চটপটি আনা হলো তারপর 2টা ঝাড়ু ফুলের ঝাড়ু আনা হয়েছে আমার তো এমনি চিকেন যে ফ্রাই এনেছিলাম তারপর চিকেন ওইটার নামটা আমি বলতে পারছি না কারণ আমি জিজ্ঞাসা করিনি এই 2টা আইটেম আনা হয়েছিল সো এই 2টাই এখন আছে আমি 2 পিস জাস্ট খেয়েছিলাম একটা থেকে ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছি পরে খাবো তাই আমার অনেক বেশি মাথা ব্যথা ছিল স্টিল নাও এখনও মাথা ব্যথা আমি মাথা ব্যথার ওষুধও কিনে নিয়ে আসছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর ওনার চটপটিটা অনেক মজা এই জন্য আমি এই চটপটিটা খাই আমি এই বাটিতেই নিতে চাইনি বাট এখন এই বাটি ছাড়া একটা বাটি তো কিছু মানে নেওয়ার স্পেস নাই সব বাটি ফ্রিজে রেখে দিয়েছে তরকারি এটা সেটার সাথে এখন রাত্রে বলছিলাম আম্মু রান্না করবে এখন কি আমার ভাইয়ার ফ্রেন্ড তো আছে যায়নি সো গরুর মাংস এগুলো তো আর খাওয়া যায় না এমনি ইলিশ মাছের তরকারি ছিল ওইটা আর গরুর মাংস এখন আম্মু বলছিল চিংড়ি মাছ রান্না করবে কিন্তু এখন চিংড়ি মাছ নাকি খায় না দেখা যাক কী হয় আর আমি তো আজকে সারাদিনই মাথা ব্যথা অবস্থা খারাপ হয়ে গেছে আম্মুর শরীর খারাপ লাগতেছে কারণ জার্নি করা হয়েছে যেহেতু এই অবস্থা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি হচ্ছে এখন রাত বাজে 9:30+ আমি আজকে তো তেমন কোনো ভিডিওই করিনি আমার বাহির থেকে এসে অনেক বেশি ক্লান্ত লাগতেছিল এই জন্য তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম এখন একটু শেয়ার করি আপনাদের সাথে আর ব্লগ ভিডিওটি শেষও করে ফেলি কারণ হচ্ছে এত দূরে জার্নি করে গেলে একটু খারাপ লাগে এটাই স্বাভাবিক আর আমার হচ্ছে একটু মাথা ব্যথার প্রবলেম আছে এটা ছোটো থেকেই আমি ডক্টর দেখাইছি অনেকবার আমি টেস্টও করছি সিটি স্ক্যান করেছি বাট কোনো বাজে কোনো রিপোর্ট আসেনি সো আমার এমনি চশমাও আছে এখন চশমাটা একটু পাওয়ার কম হয়ে গেছে এই জন্য আর কি চশমাটা পরি না সবসময় এখন আমার চশমা চেঞ্জ করে নিতে হবে রিসেন্টলি নিব এখন দেখা যাক কি হয় মাথা এত পরিমাণ ব্যথা করে বাইরে গেলে মানে অনেক খারাপ লাগে আর এখানে আমার টিয়া পাখিগুলো আছে আপনারা সবাই ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন অবশ্যই চলেন আমি আমাদের ওই পাখিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর ভাইয়া আবার এখানে অ্যাকোয়ারিয়ামটাও ক্লিন করেছে এটা তো শেয়ার করা হয়নি এই যে অ্যাকোয়ারিয়ামটাও ক্লিন করে ফেলেছে আমার ভাইয়া আজকে এসে দেখলাম কারণ আমি তো 4-5 দিন আগে ক্লিন করেছিলাম তারপরও ময়লা হয়ে গেছে পরে দেখো আবার ক্লিন করেছে ওদেরকে দেখো সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন পাখিগুলোকে তো দেখানোই হয় না আমি আবার কিছুক্ষণ আগে ওদেরকে
কিছুক্ষণ আগে হচ্ছে ওদেরকে খাবার দিয়েছি। কি হয়েছে বলো? এই যে আমার লাবু কই আইসা আছে দেখছেন, আসার চান্সই থাকে সারাক্ষণ দুষ্টু। যাও, হ্যাঁ ওইখানে যাও। এই যে এখানে সবাই আছে, সবাই ওদেরকে দেখে একটু মাশাআল্লাহ বলবেন। আমি একটা জিনিস বুঝলাম না, আমার কোন পাখির জানি পা দিয়ে রক্ত পড়ছে, এই রক্ত দিয়ে এখন অবস্থা কি হয়েছে এটা আমি আসলে বুঝতেছি না, আমার কোন পাখির এরকম হয়েছে। কিন্তু কার জানি পা দিয়ে রক্ত পড়ছে, পুরো এগুলো সব মাইখা গেছে। আমার ভাইয়া হচ্ছে এত খেয়াল করে না, তো আমি না থাকলে একদিন দেখেন একদিনে কী হয়েছে, আমি সবার পা চেক দিছি, বাট বুঝতে পারতেছি না যে কার পায়ে এরকম হয়েছে। এই ওরে মারো কেন? আমার ভালো করে একটু দেখতে হবে, অনেক ব্লাড পড়ছে। এই পাখিরা তো ব্লাড পড়লে তো সমস্যা, কারণ ওদের শরীরে আসেই বা কি ভাই, এই শরীরেও যদি এত ব্লাড পড়ে তাহলে তো আসলে অনেক সমস্যা, তাই না? এই অবস্থা। আমার অনেক খারাপ লাগে আমার পাখিদের কিছু হইলে, কারণ এত কষ্ট করে পালি, যদি ওদের কোনো সমস্যা হয় অবশ্যই এটা খারাপ লাগবে। দেখেন ব্লাড দিয়ে কী হয়েছে বুঝতেছি না কাহিনী আমার। আমি সবার পাশে দিছি যতটুকু পারছি, বাট কারো পায়ে ব্লাড নাই। কার এরকম হয়েছে এটাও বুঝতে পারতেছি না এখন আমি, কার পায়ে এরকম হয়েছে। কারো পায়ে তো কোনো ব্লাড দেখতেছি না। আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।